আস্তে সাবধান। রাধে রাধে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে সজীবের বিয়ের পরের দিন, মানে বাসি বিয়ের দিনকার ভিডিও। তো এই রিচুয়ালগুলো ওর শ্বশুরবাড়িতেই পালন করা হচ্ছিল। এরপরে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে আনন্দ করতে করতে বউ আনতে গেলাম। তোমার আওয়াজ
তো বধূবরণ টরণ করে আশীর্বাদ আর বিভিন্ন রিচুয়াল পালন করে আমরা সবাই রাতের ডিনার করে যে যার বাড়িতে চলে যাই। আর তারপরে আবার মা সকাল সকাল মাসিদের বাড়ি চলে এসেছিলো, কারণ ভাত কাপড়ের রান্নাটা মাকেই করতে হতো। কারণ প্রথমে গোপালকে ভোগ লাগিয়ে সেই থালাটাই ওদেরকে দেওয়া হবে ভাত কাপড়ের জন্য। এরপরে মা ওইদিকে রান্না করছে আর আমরা চলে গেলাম হচ্ছে মনসা পুজো করতে। তো এটা হচ্ছে মাসিদের রিচুয়াল যে বিয়ের পরের দিন মানে বউ যেদিনকার আসে তার পরের দিনকার ভাত কাপড়ের দিনে মনসা পুজো করতে হয় আর হচ্ছে গঙ্গা পুজো করতে হয়। তো ওদেরকে নিয়ে সব চলে যাওয়া হলো মা মনসার মন্দিরে। তো সেইখানে পুজো টুজো দিয়ে তারপর আমরা চলে গেলাম গঙ্গা পুজো করতে। আর তারপরে হয়ে গেল ওদের ভাত কাপড়ের রিচুয়ালটাও কমপ্লিট। তো এরপরে ভাত কাপড়ের রিচুয়াল কমপ্লিট হওয়ার পরে আমরা খেয়ে দিয়ে চলে গেলাম আমার বাপের বাড়িতে। আর সেইখানে রাতের খাবারের আয়োজন করা হয়েছে যারা নিরামিষ খাবে তাদের জন্য। তো বেশ ভালোই হয়েছে, এখানে অনেক ধরনের আইটেম রান্না করা হচ্ছে, সবাই চলেও এসেছে আমার গুরু বোনেরা। তো সেইখানে বসেই রান্না বান্না হচ্ছে, আমি তাদের সঙ্গে একটু কথাবার্তা করছি আর ওইদিকে আবার সাজাগুজোও চলছে আমার। তো বেশ ভালো ভালোই আইটেম ছিল। মেন কোর্সে বিরিয়ানি। এরপরে আমরা সাজুগুজু করে ফুচকা আর সিঙ্গারা খেয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। আর ফুচকাটা সত্যিই খুব সুন্দর ছিল, টেস্টি ছিল। তো সিঙ্গারাটাও ভালো ছিল, কিন্তু আমার কাছে ফুচকাটাই বেশি ভালো লাগছিল। আর অংশু আমার সঙ্গে পাল্লা দিয়ে ফুচকা খাচ্ছিল। তো ভাইয়ের রিসেপশন অ্যাটেন্ড করে এরপরে বেশ সবার নাচ ছিল, সেগুলো দেখে টেখে আমরা চলে আসছিলাম বাড়ি। তো আস্তে আস্তে আমাদের 11টা বেজে গেছিলো। তো বড় মামারাও ছিল, তো তাদের সঙ্গেই আমরা বাড়ি আসলাম। এরপরে বাড়ি এসে বিরিয়ানি চিলি পনিরটাই খেলাম, আর বেশি কিছু খেতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা।